আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনার ছেলে আরিফ মাহমুদ আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের ভিডিওতে দেখাবো সেই সকাল থেকে গজিনপুর তেলের পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু তেল দিতে দিতে একটা সময় দেখা গিয়েছে যে তেলের ভিতরে পেট্রোলের সাথে ডিজেল মিশ্রিত হয়েছে, যার জন্য এখানে বিশাল একটা জটলা বেঁধেছে। আর এই হাঙ্গামা সমাধান করার জন্য আমাদের নেত্রকোনা মডেল থানার পুলিশ দারোগা মহোদয়রা এসেছেন এবং ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট সহ এসেছেন আসলে এই সমস্যা সমাধান করার জন্য। কিন্তু বর্তমানে এসে দেখা গেল যে আসলে পাম্পের কোনো কিছু করার নাই। আসলে তেলটা যেখান থেকে এসেছে মেঘনা ডিপো থেকে, ওই ডিপো থেকে তেলের সমস্যা হয়েছে, যার জন্য পেট্রোলের সাথে ডিজেল মিশ্রিত একটা ভয়াবহ কাণ্ড শুরু হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ভাই আসলে মোটর সাইকেলে করে উনি তেল নিয়ে গিয়েছিল, কিন্তু তেলের ভিতরে যখন দেখতে পেল ডিজেল মিশ্রিত তখন তেলটা খুলে আসলে ফেরত দেওয়ার জন্য চলে আসছে। তো এখানে সবাইকে এখন তেল ফেরত নেওয়া হচ্ছে, কারণ এখানে পাম্পের তো কিছু করার নাই, কারণ তেলটা চলে আসছে মেঘনা ডিপো থেকে। মেঘনা ডিপো থেকে এই তেলের এই ঘটনা হয়েছে, যার জন্য আসলে এখানে বিশাল একটা জটলা অবস্থা গজিনপুর পাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন বিরাট একটা যন্ত্রণায় পড়েছে তেল নিয়ে। আর এখন তেল নেওয়ার জন্য যেরকম ঝামেলা, ঠিক তেমনি তেল দেওয়ার জন্য তেমনি ঝামেলা চলছে। যারা যারা তেল নিচ্ছে তারা তেল ফেরত দেওয়ার জন্য এখানে চলে আসছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে নেত্রকোনা মডেল থানার পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট মহাশয় তারা আসলে সমাধান দিচ্ছেন যে যারা যারা তেল নিয়েছে তাদের তেলগুলো রেখে টাকাটা ফেরত দেওয়ার জন্য। তো সেই প্রক্রিয়াধীন চলছে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গজিনপুর পাম্পের বর্তমান যে সিচুয়েশন অবস্থা। আসলে তেলের ডিপো থেকে যে তেলটা এসেছে সেটা হচ্ছে আসলে মেঘনা তেলের ডিপো। তো মেঘনা তেলের ডিপো থেকে এই সমস্যাটা হয়েছে, যার জন্য এখানে আজকের এই অবস্থা। তো সবাইকে তেল রেখে টাকাটা ফেরত দেওয়া হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকাতে তেলের ভিতরে এই ধরনের সমস্যা হয়েছে কিনা তাও কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কি থেকে আসলে তেলগুলো রেখে দেওয়া হচ্ছে, কারণ তেলের ভিতরে যেহেতু ঝামেলা হয়েছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। আর এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। আর অবশ্যই যদি পারেন আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন, কারণ আপনারা যদি ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন তাহলে ফেসবুকে কাজ করতে আমার জন্য একটু সহজ হয়। তো সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।